প্রণাম। বিব্যক্তিত্ব থেকে আজকে বিজ্ঞানানন্দ মহারাজের সম্বন্ধে কিছু কথা। বিজ্ঞানানন্দ মহারাজ যখন কোনো সিদ্ধান্ত নিতেন সহজে তাকে কেউ টলাতে পারতেন না। উনি একা থাকতে ভালোবাসতেন এবং বেশি কথাবার্তা উনি পছন্দ করতেন না। অনেক সময় ঘরে একাই থাকতেন। সাধুরা কেউ গেলে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করতেন, কেউ কথা বলবেন না, প্রণাম করে চলে যাও। ওর ঘরে কখনো কেউ থাকতে পারতো না, কারুকে থাকতে দিতেনও না। তিনি অসুস্থ হলেও কারুর সেবা তিনি নিতেন না, আবার ওষুধও বড় একটা খেতে চাইতেন না। একবার মঠে এসেছেন, পাটা খুব ফুলে গেছে, জ্বরও হয়েছে, ঘুসঘুসে জ্বর। ভরত মহারাজ মানে স্বামী অভয়ানন্দ গিয়ে ওকে বললেন, আপনার শরীরটা ভালো যাচ্ছে না, আমরা খুবই চিন্তিত, ডাক্তার ডাকি। বিজ্ঞানানন্দজি বললেন, না না, কিছু করতে হবে না, আমি ভালোই আছি। ভরত মহারাজ বললেন, না মহারাজ, ডাক্তার ডাকি। তুমি ভালো ডাক্তার ডেকে আনতে পারবে? হ্যাঁ মহারাজ, পারবো। সব থেকে ভালো ডাক্তার? হ্যাঁ মহারাজ, সব থেকে বড় ডাক্তার। কে তিনি? স্যার, নীলরতন সরকার। তার থেকে বড় ডাক্তার আর কেউ নেই বুঝি? না মহারাজ, তুমি জানো না। না মহারাজ। তখন বিজ্ঞানানন্দজি বললেন, আমি জানি, ওই মন্দিরে বসে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ। উনি আমাকে দেখছেন, তোমরা আমার জন্য ভেবো না। এই রকম ছিলেন, কিছুতেই তিনি ওষুধ খেতেন না। এটা নিয়েছি স্বামী লোকেশ্বরানন্দজির লেখা থেকে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।